আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, শিরক হল ইসলামের সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে ঘোষণা করেছেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করাকে ক্ষমা করবেন না, তবে এর বাইরে যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন। আর যে আল্লাহর সাথে শিরক করল, সে তো এক মহা গুনাহ উদ্ভাবন করল। সূরা নিসা 48। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয় করি ছোট শিরককে। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, ছোট শিরক কি? তিনি বললেন, তা হল রিয়া বা লোক দেখানো। শিরক 3 ভাগে বিভক্ত: বড় শিরক, ছোট শিরক ও গোপন শিরক। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা আলোচনা করব বড় শিরক সম্পর্কে। নম্বর 1, ইবাদতে শিরক। যেমন আল্লাহ ছাড়া অন্য কারোর উদ্দেশ্যে ইবাদত করা, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা, কবর, মাজার, গাছ, সূর্য, চাঁদ ইত্যাদি পূজা করা। নম্বর 2, দোয়া ও সাহায্যে শিরক। আল্লাহ ছাড়া মৃত্যু ব্যক্তি, ফেরেশতা, জিন বা অলৌকিক শক্তির কাছে দোয়া করা। ও হে পীর, আমার কাজটা করে দাও বলা। আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাক দেওয়া। নম্বর 3, ভালোবাসা ও ভয় ভরসায় শিরক। আল্লাহর মতোই কারো প্রতি ভালোবাসা, ভয় বা আশা রাখা। ভাগ্য গণক, জাদুকর বা মাজারে অন্ধবিশ্বাস রাখা। নম্বর 4, হুকুমে শিরক। আল্লাহর শরিয়ার পরিবর্তে মানুষের বানানো আইনকে শ্রেষ্ঠ মানা। আল্লাহর বিধান ছেড়ে নিজস্ব আইনকে বড় করা। তাওহীদে রকাম ও বিয়াতে শিরক। যেমন বিশ্বাস করা আল্লাহ ছাড়া অন্য কেউ সৃষ্টি করে, রিজিক দেয় বা মৃত্যু জীবন দেয়। বলা, অমুক পীর আমাকে সন্তান দিয়েছে। নম্বর 6, তাওহীদে আসমা ও সিফাতে শিরক। যেমন আল্লাহর বিশেষ গুণ অন্য কারো সাথে ভাগ করা। কাউকে বলা সর্বশক্তিমান, সর্বজ্ঞানী বা সব জায়গায় উপস্থিত। নম্বর 7, জবেহে শিরক। যেমন আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা, মাজার বা পীরের নামে কোরবানি দেওয়া। নজর ও মান্যতে শিরক। আল্লাহ ছাড়া অন্য কারোর উদ্দেশ্যে মান্যত করা। পীর সাহেব যদি আমার কাজ করে দেন, আমি গরু দিব। নম্বর 9, সাহায্য চাওয়ায় শিরক। যেমন বিপদে আল্লাহর পরিবর্তে মৃত বা অদৃশ্য কারো কাছে সাহায্য চাওয়া। নম্বর 10, তাওয়াক্কুলে শিরক। যেমন চাকরি, টাকা পয়সা বা মানুষের উপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়া। নম্বর 11, নিয়তে শিরক। যেমন আল্লাহর জন্য আমল না করে মানুষের দেখানোর উদ্দেশ্যে কাজ করা। নামাজ, রোজা, দান সৎকা মানুষের প্রশংসার জন্য করা। নম্বর 12, রিয়া বা লোক দেখানো শিরক। যেমন ইবাদত করে মানুষের কাছে নিজের ধার্মিকতা প্রমাণ করা। নম্বর 13, কসমে শিরক। আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে শপথ করা। যেমন কসম পীরের। যেমন জাদু ও তাবিজে শিরক। জাদুকর, তাবিজ, গুনিন বা শয়তানের শক্তিকে ভরসা করা। বিশ্বাস করা তাবিজ ছাড়া বিপদ দূর হবে না। নম্বর 15, ভাগ্য নির্ধারণে শিরক। যেমন বিশ্বাস করা আল্লাহ ছাড়া অন্য কেউ ভাগ্য নির্ধারণ করে। রাশিফল, হাত দেখা, টোটকা বা জ্যোতিষে বিশ্বাস করা। নম্বর 16, কবর পূজায় শিরক। যেমন কবরের সামনে সিজদা করা, মৃতকে ভেবে সাহায্য চাওয়া, কবরের মাটি বা পানি দিয়ে রোগ সারবে মনে করা। নম্বর 17, শাফায়াতে শিরক। যেমন বিশ্বাস করা আল্লাহর অনুমতি ছাড়া মৃত বা পীর সরাসরি জান্নাত দেবে বা শাফায়াত করবে। নম্বর 18, নেতৃত্ব ও আনুগত্যে শিরক। যেমন আল্লাহর হুকুমের বিপরীতে কোনো নেতা, পীর, শায়েখ বা বড় ব্যক্তির কথা অন্ধভাবে মানা। আল্লাহর আদেশের পরিবর্তে মানুষের আদেশকে বড় মনে করা। নম্বর 19, দুনিয়ার লোভে শিরক। যেমন দুনিয়ার সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা ও মান সম্মানকে আল্লাহর উপরে ভালোবাসা। রিজিক বা শাফায়াতের জন্য আল্লাহর বদলে বস্তুতে পূর্ণ ভরসা করা। নাম্বার 20, শরিক বানানোতে শিরক। যেমন আল্লাহর সাথে কাউকে শরিক করা। যেমন বলা, আল্লাহ ও অমুক আমাকে রিজিক দিয়েছে। কোনো কাজে আল্লাহর নামের সাথে অন্যের নাম যুক্ত করা। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা আলোচনা করব ছোট শিরক সম্পর্কে। নম্বর 21, দেখানো ইবাদত করা। যেমন মানুষকে দেখানোর জন্য নামাজ, রোজা, দান বা অন্য ইবাদত করা।
নামাজে খুব সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করা শুধু মানুষ খুশি হবার জন্য। নম্বর 22, শপথে শিরক, যেমন আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা। আমি কসম খাচ্ছি আমার মায়ের নামে, কাবার কসম বলা। নম্বর 23, কথায় শিরক, এমন কথা বলা যাতে মনে হয় আল্লাহর সাথে অন্য কারো শক্তিও সমান। আল্লাহ আর তুমি চাইলে কাজ হবে, ও ছাড়া আমি কিছুই করতে পারবো না। নম্বর 24, জাদুটোনা ও ভাগ্যে বিশ্বাস, যেমন হাত দেখা, ভাগ্য গণনা, রাশিফল বা জ্যোতিষে বিশ্বাস করা। আজ মঙ্গলবার, আজকে কাজ করলে ক্ষতি হবে বিশ্বাস করা। নম্বর 25, কুসংস্কারে বিশ্বাস, যেমন কোনো নির্দিষ্ট জিনিসে অশুভ শক্তি আছে মনে করা। ঝুলন্ত তাবিজ, লাল ফিতা, কালো পাথর ইত্যাদি দিলে ক্ষতি দূর হবে মনে করা। নম্বর 26, প্রশংসা ও ভরসায় অতিরিক্ত বাড়াবাড়ি, যেমন কারো প্রশংসা এমনভাবে করা যাতে মনে হয় তার ক্ষমতা আল্লাহর মতো। তুমি চাইলে সব করতে পারো, তুমি সব জানো। নম্বর 27, নিয়তে গড়বড়, যেমন ইবাদত আসলে আল্লাহর জন্য না করে দুনিয়ার স্বার্থে করা, দান করা শুধু সম্মান পাওয়ার জন্য। নম্বর 28, ছোটখাটো কোরবানিতে শিরক, যেমন আল্লাহর জন্য নয়, লোক দেখানোর জন্য পশু কাটা, শুধু সমাজে সুনাম পাওয়ার জন্য কোরবানি করা। নম্বর 29, অলিদের আউলিয়া পীর ফকির প্রতি অতিরিক্ত বিশ্বাস, মনে করা তারা গায়েব জানে, তারা মনের কথা বুঝতে পারে, এসব মনে করা শিরক। নম্বর 30, নিয়ন্ত্রণে শিরক, যেমন মনে করা কোনো ডাক্তার, চাকরি বা বস্তুই একমাত্র জীবিকার উৎস, চাকরি ছাড়া আমি বাঁচতে পারবো না। নম্বর 31, নামযশ কামনায় ইবাদত, যেমন ইবাদতের উদ্দেশ্য হয় নাম যশ পাওয়া, হজ করে এসে শুধু মানুষকে বলার জন্য আমি হাজি। নম্বর 32, দোয়ার কথায় বাড়াবাড়ি, যেমন দোয়া করার সময় আল্লাহর সাথে কারো নাম জুড়ে দেওয়া, হে আল্লাহ ও হুজুর আমাকে সাহায্য করুন। নম্বর 33, জীবিকার জন্য হারাম কাজে ভরসা, যেমন ঘুষ ছাড়া রিজিক আসবে না। নম্বর 34, অলৌকিক শক্তিতে বিশ্বাস, যেমন বিশ্বাস করা কেউ নিজে নিজে গায়েব জানে, পীর ফকিরের কাছে গিয়ে বলা আমার ভবিষ্যৎ বলে দিন। নম্বর 35, রোগ শিফায় শিরিক, যেমন ডাক্তার বা ওষুধই একমাত্র রোগ সারানোর ক্ষমতা রাখে। নম্বর 36, ভাগ্য ও সময়কে দোষারোপ করা, যেমন আজকের দিনটা খারাপ ছিল, সময় খারাপ যাচ্ছে। নম্বর 37, কারো নামে মান্যত করা, যেমন অমুক যদি আমার কাজ করায় আমি এই মুরগি কেটে দেব। নম্বর 38, অযথা আতঙ্কে শিরিক, যেমন জিন বা ভূতের শক্তি আল্লাহ ছাড়া নিজে ক্ষতি করতে পারে। নম্বর 39, কারো সামনে অতিরিক্ত তোষামত করা, যেমন তাকে এমন সম্মান দেওয়া যেন আল্লাহর মতো, আপনার হাতে সব কিছু, আমার ভাগ্যও আপনার হাতে। নম্বর 40, অমঙ্গল আশঙ্কায় কাজ ফেলে রাখা, যেমন বিড়াল সামনে দিয়ে গেলে যাত্রা বন্ধ করা, নতুন কাজ শুরু না করা কুসংস্কার ভেবে। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা আলোচনা করব গোপন শিরিক সম্পর্কে। নম্বর 41, লোক দেখানো ইবাদত, যেমন মানুষকে দেখানোর জন্য আমল করা, নামাজ দীর্ঘ করে পড়া যেন মানুষ প্রশংসা করে। নম্বর 42, নিয়তে গড়মিল, যেমন আল্লাহর জন্য কাজ না করে দুনিয়ার স্বার্থে করা, দান করা সম্মান পাওয়ার উদ্দেশ্যে। নম্বর 43, প্রশংসার লোভে কাজ করা, যেমন আল্লাহর জন্য নয়, শুধু মানুষের প্রশংসা পাবার জন্য ইবাদত করা। নম্বর 44, মনের ভেতর অন্যের ভয়কে বড় করা, যেমন মনে মনে কারো ভয় করা আল্লাহর চেয়ে বেশি, ও যদি রাগ করে তবে আমার ক্ষতি হবে। নম্বর 45, অন্যের সন্তুষ্টিকে আল্লাহর ছেড়ে বড় মনে করা, যেমন আল্লাহর জন্য নয়, শুধু মানুষের খুশির জন্য কাজ করা। নম্বর 46, নিজের শক্তিকে বড় মনে করা, যেমন মনে মনে ভাবা আমি ছাড়া কিছুই হবে না। নম্বর 47, ইবাদতে অলসতা দেখানো, যেমন মানুষ থাকলে মনোযোগ দিয়ে নামাজ পড়া, একা হলে হালকা করে পড়া।
নম্বর 48 গোপনে শপথ ভাঙা, যেমন মুখে না বললেও মনে মনে আল্লাহ ছাড়া অন্যকে শপথ করা। নম্বর 49 দোয়ার সময় অন্যের কথা মনে আনা, যেমন আল্লাহকে ডাকতে গিয়ে মনে মনে পীর বা মানুষকে সাহায্যকারী ভাবা। নম্বর 50 লোভে নিয়ত পরিবর্তন, যেমন ইবাদত করার সময় মনে মনে সম্পদ বা লাভ পাওয়ার আশা করা। নম্বর 51 গোপনে তাবিজ বা কুসংস্কারে বিশ্বাস, যেমন কাউকে না জানিয়ে মনে মনে তাবিজকে ভরসা করা। নম্বর 52 ভবিষ্যতের ভয়ে ইবাদত করা, যেমন জাহান্নামের ভয় নয়, মানুষের ক্ষতির ভয় থেকে কাজ করা। নম্বর 53 দুনিয়ার উপকারকে অগ্রাধিকার দেওয়া, যেমন আল্লাহর সন্তুষ্টির চেয়ে দুনিয়ার লাভ বেশি মনে করা। নম্বর 54 সুনামের জন্য দোয়া চাওয়া, যেমন মনে মনে চাওয়া মানুষ যেন আমাকে ধার্মিক ভাবে। নম্বর 55 মনের মধ্যে অহংকার রাখা, যেমন আমি সবার চেয়ে ভালো, আল্লাহ আমাকে দিতেই হবে। নম্বর 56 গোপনে ভাগ্য গণনায় বিশ্বাস, যেমন বাইরে অস্বীকার করলেও ভেতরে ভেতরে রাশিফল বা কুসংস্কারে বিশ্বাস করা। নম্বর 57 আল্লাহর উপর আস্থা না রাখা, যেমন মুখে বলা আল্লাহর উপর ভরসা করি, কিন্তু মনে মনে সম্পদে বেশি নির্ভর করা। নম্বর 58 কারো সামনে ইবাদত বাড়ানো, যেমন একা হলে ছোট করে নামাজ পড়া, মানুষ দেখলে খুব লম্বা নামাজ পড়া। নম্বর 59 মনে মনে ক্ষমতা অন্যের হাতে দেওয়া, যেমন ভেতরে বিশ্বাস করা ও না চাইলে আমার কাজ হবে না। নম্বর 60 দুনিয়ার চিন্তায় ইবাদত নষ্ট করা, যেমন নামাজে দাঁড়িয়ে আল্লাহর বদলে শুধু দুনিয়ার হিসাব নিকাশ চিন্তা করা। প্রিয় ভাই ও বোনেরা, শিরক যত ছোট বা গোপনই হোক না কেন, তা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয়। মহান আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছেন এবং তার আশ্রয় জাহান্নাম। সূরা মায়েদা 72। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কিছু শিরক না করে তার সাক্ষাৎ করবে, সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আল্লাহর সাথে শিরক অবস্থায় মৃত্যুবরণ করবে, সে জাহান্নামে প্রবেশ করবে। সহিহ মুসলিম হাদিস 93। তাই আমাদের সকলের উচিত প্রতিটি শিরক চিনে রাখা, বড় ছোট ও গোপন শিরক থেকে নিজেকে রক্ষা করা, আল্লাহর তাওহীদকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা। আসুন আমরা সবাই দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে শিরক থেকে দূরে রাখুন, যেটা আমরা জানি এবং যেটা জানি না, সব ধরনের শিরক থেকে আমাদের হেফাজত করুন। আমিন।